নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত কর্মরত শিক্ষকদের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, কারা কতদিন চাকরি করছেন, সমস্ত কিছুই শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। একদমই ঠিক শুনেছেন। পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এবার রাজ্যের সমস্ত স্কুল শিক্ষকদের তথ্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারপতি জানিয়েছেন, রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের নাম, স্কুলের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারা কতদিন চাকরি করছেন, কবে অবসর নেবেন ইত্যাদি সমস্ত তথ্য পোর্টালে জানাতে হবে। কোন স্কুলে কোন বিষয়ে কত শিক্ষক রয়েছে তাও পোর্টালে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মতে শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। এই তথ্যগুলি প্রকাশিত হলে বেআইনিভাবে কারা নিযুক্ত হয়েছেন তাদের শনাক্ত করাও সহজ হবে বলে মনে করছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু আরও বলেন, স্কুলের শিক্ষক যে বিষয়ে পড়াচ্ছেন তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে পড়াচ্ছেন। সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতেই হবে। রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। এরপরেই বিচারপতির মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতি বসু মন্তব্য করেন, আরও দ্রুত কাজ করতে হবে। কোনো রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন। আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার। এই ব্যাপারে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত। এতদিন ধরে সেটা করা হয়নি। এটা দুর্ভাগ্যের বিষয়। সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেনি। আদালতের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। এরপর মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন উঠে। ফলে সিআইডি এই মামলার দায়ভারও নেয়। কতজন এরকম বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই প্রশ্নও ওঠে। এরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তাই এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নথি সংগ্রহ করে ডিজিটালাইজড করার নির্দেশ দেয়। তাই এবার সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হলো।